প্রিয় নবম দশম শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের 3-2 এর আগের ক্লাসে আমি 3 নম্বর প্রশ্নের সমাধান করে দেখিয়েছিলাম। আমি আজকে তোমাদের এই পার্টের 4 নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। তোমরা একটু লক্ষ্য করো, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো আমাদের 4 নম্বর প্রশ্নটি কি বলেছে, যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস b সমান 3 হয়, তবে a b এর মান নির্ণয় করো। দেখো আমরা অত্যন্ত সহজভাবে এই প্রশ্নটি আমরা সমাধান করব। প্রথমে লিখব আমরা দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস b ইকুয়াল টু কত 3। এই প্রশ্নটা আসলে কয়েকভাবে করা যায়, তাই আমি একটা ফরম্যাটে করে দিচ্ছি। দেখো আমি এখন এই পার্টটা দিয়ে অঙ্কটা শুরু করব। a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513। দেখো শিক্ষার্থী বন্ধুরা, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কিন্তু আমরা জানি। আমরা a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব। দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 513। a মাইনাস b এর মান হচ্ছে আমাদের দেখো 3 হোল কিউব 3ab ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে 3 ইকুয়াল টু 513। আমরা 3 এ যদি কিউব করি 27, আর আমরা 3 এ 3 গুণ করলে হবে 9 ab ইকুয়াল টু 513 বা 9ab ইকুয়াল টু 513। 27 যদি আমরা পাশে প্রকান্তর করে নিয়ে যাই তাহলে মাইনাস 27 হবে, বা 9ab ইকুয়াল টু 513 থেকে যদি আমরা 27 মাইনাস করে দিই, দেখো কত আসে 513 27 7 8 9 10 11 12 13 কত 6, এখানে দিলে 3 আর কিছু করলে 3 হবে, 11 তে 3 গেলে হচ্ছে 8, এখানে এক যদি আমরা নিয়ে আসি তাহলে থাকবে হচ্ছে 4 486 বা ab ইকুয়াল টু 486 ভাগ হচ্ছে 9। আমরা দেখো 9 দ্বারা যদি ভাগ করে দিই 5 9 45, এখানে থাকে 3 9 6 34 4 9 34 54। সুতরাং ab ইকুয়াল টু 54। দেখো আমাদের কি বলছে, ab এর মান নির্ণয় করা। আমাদের ab এর মান কত বেরিয়েছে 54। আমরা এখানে কি লিখব, आंसर। देखो बंधुरा এই অধ্যায়ের আমরা বলছিলাম কিন্তু যদি তোমরা সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো জানো তাহলে সহজেই এই অধ্যায়ের প্রশ্নগুলো তোমরা সমাধান করতে পারবা। দেখো এখানে কিন্তু আমরা a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত দিয়ে কিন্তু প্রশ্নটা সলভ করে ফেলেছি। তাই বুঝতেই পারছো, যদি তোমরা এই অধ্যায়ের সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো জানো তো তোমরা নিজে নিজেই এই অধ্যায়ের অনেকগুলো প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে। ঠিক আছে, আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার পেজটি লাইক শেয়ার এবং ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।